জাহান্নামী। সব মানুষের ব্যাপারে আল্লাহ বলেছেন, ইল্লা হরফুল ইস্তিসনা। আল্লাহ বলেন না না, তবে সবাই না, হাজার হাজার কোটি কোটি মানুষের মধ্যে 4 গুণওয়ালা মানুষ ব্যতীত সবাই ক্ষতিগ্রস্ত, সবাই ধ্বংস, সবাই জাহান্নামী। কয় গুণওয়ালা? 4টা গুণ যার মধ্যে থাকবে জাহান্নামে যাবে না, ক্ষতিগ্রস্ত হবে না, ওই বান্দা ধ্বংস হবে না। 4টা গুণ যার মধ্যে থাকবে। 1 নম্বরের গুণ, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করবে, ঈমানদার। ঈমানদার কারা? আমানতু বিল্লাহ, প্রথমে কার উপর ঈমান আনলাম? ওয়া মালাইকাতিহি, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপর ঈমান আনলাম। ওয়া কুতুবিহি, কিতাবের উপরে, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, আরো 108 খানা সহিফা, সব কিছুর উপর ঈমান আনলাম। ওয়া রাসূলিহি, নবীদের উপরে, রাসূলদের উপর ঈমান আনলাম। আল্লাহ নবীর উপর ঈমান আনলাম। আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আল্লাহর নবী শেষ নবী, এর পরে আর কোন নবী আসবে না। আল্লাহর নবী আমার আল্লাহ তাআলার শেষ নবী এবং রাসূল, এর ভিতরে কোনো সন্দেহ আছে নাকি? তাইলে এই গুণ আমাদের মধ্যে আছে, নবীরও বিশ্বাস করলাম, ঠিক আছে। ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিনের উপর বিশ্বাস স্থাপন করলাম। আপনারা করেন তো? ওয়াল কদরি, তাকদীরের উপরে, খায়রিহি, ভালো, শাররিহি, মন্দ, মিনাল্লাহি তাআলা, কার পক্ষ থেকে? তাকদীরের, ভাগ্যের ভালো মন্দ কার পক্ষ থেকে? ওয়াল বাসি, পুনরুত্থান, বাদাল মাউত, মরণের পরে আবার আল্লাহ যে আমাদের উঠাবেন, এই 7টা জিনিসের উপরে আমরা ঈমান আনছি তো? একটু জোরে জবাব দেন না। তার মানে আল্লাহ যে বলছেন 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে, এর মধ্যে একটা গুণ আমাদের মধ্যে আছে, আলহামদুলিল্লাহ বলেন। আমরা একটা গুণ পেলাম। আল্লাহ বলে শুধু ঈমান আনলেই হবে না, ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনলেই হবে না, আমলও করতে হবে। কারণ ইমানদার দাবি করার মুসলমানের অভাব নাই, আমলওয়ালা মুসলমানের বড় অভাব। দাবি করে আমি মুসলমান, আমি সুন্নি, আমি চরমনায়ের মুরিদ, আমি তাবলীগওয়ালা, আমি অমুক অমুক, কত বড় বড় দাবিদার। ঘরের খবর নিয়ে দেখেন বান্দার ঘরে পর্দা হয় না, বান্দা ঠিক মতো 5 ওয়াক্ত নামাজই পড়ে না, এমন লোক আছে না নাই? কোন দলের দাবি কোন মুসলমান করতে পারে না। মুসলমান দাবি করবে ইন্নানি মিনাল মুসলিমিন, ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির থেকে ভালো আর কে আছে যে মানুষকে ডাকে আল্লাহর পথে, ওয়া আমিলা সালিহা, এবং নিজে আমলে সালেহ করে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং বলে আমি একজন মুসলমান। আমি আওয়ামী লীগের বড় লিডার, এটা কয় না। আমি বিএনপির বড় নেতা, এটা কয় না। মুসলমানের পরিচয় থাকবে একটা, সে কি জোরে বলেন? মুসলমান। না ঘুমে ধরছে না আপনাদের। আপনারা যদি জবাব না দেন আমি কেমনে ওয়াজ করব? আপনার কথা আমার বুঝেন কিনা আমি কেমনে বুঝবো যদি জবাব না দেন? হ্যাঁ না, এই দুইটা শব্দ জানেন তো? জি ও, এটাই তো জানেন। কিছু কথা কইেন পারলে। আল্লাহ বলে 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। 1 নাম্বার ঈমানদার, 2 নাম্বার আমলে সালেহ যারা করবে। ঈমানদার আবার কেন আমলে সালেহের কথা বললেন? কারণ
জামানায় বেশি মুখে দাবি করেনেওয়ালা ইমানদারের বেশি আনাগোনা পাওয়া যায়, আমলওয়ালা ইমানদারের বড় অভাব। এখানে এমন মানুষ আছে আজকে ঠেকে বইরা জোহরের নামাজ পড়ছে, এখানে বৈশা বাড়ি গিয়া জোহরের নামাজ পড়ে না, আসরের নামাজ পড়ে না, মাগরিবের নামাজ পড়ে না, এশা নামাজ পড়ে না, ফজর পড়ে না, আছে না নাই? ও যুবক আল্লাহর বান্দা, না না, এগুলো ইমানদারের পরিচয় না। ইমানদার তারা যারা আমলে চলেও করবে। আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু হুরায়রা বলেন, শুধু ইমানদাররাও জান্নাত পাবে, তবে হাজার হাজার কোটি কোটি বছর জাহান্নামের আযাব সহ্য করে এরপরে জান্নাত পাবে। কোটি কোটি বছর জাহান্নামের আযাব সহ্য করতে হবে, পারবেন নাকি? একদিন একটু ট্রাই করে দেখবেন দুনিয়ার আগুনে হাত লাগাতে পারেন কিনা। দুনিয়ার আগুনে 1 মিনিট হাত লাগানো যায় না। জাহান্নামের আগুনকে 1000 বছর করে 3000 বছর তাপ দেওয়া হয়েছে। জাহান্নামের আগুনটা এখন কালো হয়ে গেছে। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে, পায়ে লাগলে পাও জ্বলে। জাহান্নামের আগুনটা তো ভয়ঙ্কর। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে, পায়ে লাগলে পায়ে জ্বলে। জাহান্নামের আগুন এত কঠিন, শরীরের যে কোনো অঙ্গে লাগার সাথে সাথে কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। কেমনে সহ্য করবারে মুসলমান? তোমার আমার জন্য এত ওয়াজ মাহফিল, এত তাবলীগ, কারণ আমরা সবাই ইমানদার, সবাই আমলওয়ালা না। আমল কোথায় হয়? কোন ফ্যাক্টরিতে তৈরি হয়? আপনাদের এই দারুল কোরআন হাফিজি মাদ্রাসার মতো এই প্রতিষ্ঠানগুলোতে আমলওয়ালা ফ্যাক্টরি তৈরি হয়, ঠিক কিনা? ও যুবক আল্লাহর বান্দা, এজন্য আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে ওই লোকগুলো বড় ধরা খেয়ে যাবে যারা আমল করেও জাহান্নামী হবে। কয় কারা? নামাজটা ঠিক পড়ছে কিন্তু মানুষকে দেখানোর জন্য পড়ছে। নামাজেরই নামাজ আল্লাহর নবী বলেন চেহারায় আল্লাহ ফিকে মারবেন, রোজাদারের রোজা আল্লাহ চেহারায় ফিকে মারবেন, দানকারী দান আল্লাহ চেহারার উপরে ফিকে মারবেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আমল করছে মানুষ আবার কেন চেহারায় ফিকে মারা হবে? নবী বলে, নামাজি নামাজ পড়েছে মানুষ যেন তাকে নামাজি বলে, কিছু মানুষ দান করে মানুষ যেন তাকে দানবীর বলে, কিছু মানুষ রোজা রাখে মানুষ যেন তাকে রোজাদার বলে। এই জন্য ঈমান হইল, আমল হইল, এতেও জান্নাত পাওয়া যাবে না, আমলটাও হতে হবে কার জন্য? হিসাব করে যেতে হবে। আল্লাহ কয় ইমানদারও আছে, আমলওয়ালা আছে, তবে আমলের মধ্যে আমলওয়ালা চোর আছে না নাই? কেমন চোর? আমল চোর। বাইসা কইসা আমল করে, ইসলামের শরীয়তের অনেক কিছু মাইনাস করে আমল করে, আছে না নাই? অনেক কিছু যেটা যার তার সাথে একটু বেমানান, ওই আমলটা শেয়ার করে না, ঠিক কিনা জোরে বলেন? এজন্য আল্লাহ কয় ওয়াতাওয়াসাউ বিল হক, সত্য প্রচারের উপদেশ দিতে হবে। খবরদার, আমর বিল মারুফ থাকতে হবে, নাহি আনিল মুনকার থাকতে হবে। সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে নিষেধ করো। কারণ বহু আলেম আছে, বহু হুজুর আছে, বহু ইমাম আছে, এরা আল্লাহরে কপালে দাগ পড়ে গেছে, কিন্তু সৎ কাজের আদেশের ক্ষেত্রে নাই। নবীর বিরুদ্ধে বেঈমানরা কথা বলে, ময়দানে তার খবর নাই। আল্লাহ কয় এমন আমল চোরকেও আমি আল্লাহ ধরব। ও মুসলমান ইমানদার, 4 নাম্বার গুণ ওয়াতাওয়াসাউ বিস সাবর, ধৈর্যের ব্যাপারে আল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন ধৈর্য এমন এক কাঁটাযুক্ত ফল যেটার মধ্যটা, যেটার ভেতরটা এত মিষ্ট যে বান্দা কল্পনাই করতে পারে না। শুধু তারাই কল্পনা করে যারা ধৈর্য ধারণ করে। ও মুসলমান ইমানদার,
ধৈর্যের যদি কোনো গুণ জানতে চাও, নবীদের ইতিহাস পড়ে দেখো ধৈর্য কাকে বলা হয়। ইউনুস নবীকে আল্লাহ মাছের পেটে নিলেন। ইউনুস নবী কার উপরে ভরসা করেছিলেন? বিপদে পড়ে কার উপরে ভরসা করেছে? ধৈর্য শিখে ইব্রাহিম নবীর থেকে আগুনের ভিতরে পড়েও যিনি আল্লাহর উপরে ভরসা করেছিলেন। নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফালানোর জন্য চরক গাছের চরকায় উঠেইছে, আগুনের এত তাপ যে সরাসরি ফালানো যাবে না, নিজের হাত পুড়ে যাবে। এই জন্য একটা চরকার মাথায় ইব্রাহিম আলাইহিস সালামকে বসাইয়া বেঁধে আর এক চরকার মাথায় যখন টান দেয় ওইটা ঘুরে আবার আগুনে চলে যায়, এরকম চরকায় বসাইছিল। তাফসীরে রুহুল মানি আল্লামা ইবনে মাসউদ বলেন, সেই চরকা যখন নমরুদের হাজার হাজার সৈন্যরা টান দিয়েছিল, চরকা নড়ে না। নমরুদ অবাক, চরকা কেন নড়ে না? শয়তান এসে হাজির হয়ে ডাক দিয়ে কয়, নমরুদ তুমি যদিও দেখো ইব্রাহিমের এখানে কেউ নাই, তবে ইব্রাহিমের পক্ষে স্বয়ং আল্লাহ হাজার হাজার ফেরেশতা নিযুক্ত করে রাখছে। তুমি চরক গাছ যত টানো চরক গাছ নড়বে না। কি করা যায় বলে, উলঙ্গ বেহায়াপনা জিনা চালু করে দাও, ফেরেশতা চলে যাবে। উলঙ্গ বেহায়াপনা জিনা চালু করা হয়, ফেরেশতাগুলো চলে যায়, আর পরে চরক গাছ নড়ে না। আবার শয়তান এসে বলে, ও নমরুদ এখনো চরক গাছ নাড়াতে পারবা না, ইব্রাহিমের সাথের ফেরেশতা এখনো আছে, তারে সরাইতে হবে। কেমনে সরাবো বলে, ইব্রাহিম উলঙ্গ করতে হবে। নমরুদ ভরা মজলিসে ডাক দিয়ে বলেন, কে আছো? ইব্রাহিম উলঙ্গ করবা। কেউ রাজি হয় না। যতই যা হোক ইব্রাহিম ভালো এটা সবাই জানে, যদিও তাদের ধর্মের মানুষ না, কিন্তু ইব্রাহিম যে ভালো এটা সবাই জানে এবং মানে। ও মুসলমান ইমানদার, তার জন্মদাতা পিতা, কোন কোন তাফসীরে চাচা, তবে সবচেয়ে গ্রহণযোগ্য তাফসীর হলো পিতা আজর। সে হাত উঠে বলে, আমি ইব্রাহিমকে উলঙ্গ করতে পারবো। ইব্রাহিম আলাইহিস সালাম বাবার দিয়ে তাকাইয়া চোখের পানি ছেড়ে কান্না করে দিছে, আর ডাক দিয়া কয়, বাবা গো তুমি জানো এখানে আমার আপন বলতে কেউ নাই, আমার দুনিয়ায় আপন বলতে মাও নাই, কেউ নাই, তুমি জানো। তুমি আমার পিতা হইয়া আমার লজ্জা তুমি নষ্ট করবা না বাবা। কিন্তু চোরে শোনে না ধর্মের কাহিনী। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা যখন সামনে আগায়া যায়, ইব্রাহিম আলাইহিস সালামের কাপড়ে হাত লাগায়, আল্লাহর কুদরতি অন্তরটায় জোশ মেরে যায়। আমার আল্লাহ ডাক দিয়া কয়, খবরদার ও জিবরিল, জলদি যাও, জলদি যাও, আমার হাবিবের একটা পশম যেন দুনিয়ার মানুষ না দেখে, জান্নাত থেকে পোশাক নিয়ে যাও, ইব্রাহিমকে তাড়াতাড়ি পরায়া দাও। কারণ ইব্রাহিম দুনিয়ার মানুষের উপরে ভরসা করে না, ইব্রাহিম আল্লাহর উপরে ভরসা করেছে, যে ইব্রাহিম আমারে ভুলি না, আমি আল্লাহ ইব্রাহিমকে ভুলতে পারি না। ইব্রাহিমকে তাড়াতাড়ি জান্নাতের পোশাক পরা দাও। আর জিজ্ঞাসা করো কোনো সাহায্যের প্রয়োজন আছে নাকি? ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিবরিল আমিন আইসা ডাক দিয়া কয়, ও নবী আমার কোনো সাহায্যের প্রয়োজন আছে নাকি? আল্লাহ আমাকে পাঠাইছে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া কয়, ও জিবরিল আমার আল্লাহকে দেখে না, আমি কেন তোমার কাছে সাহায্য চাইব? কথাটা আল্লাহর কাছে এত পছন্দ হয়ে যায়। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন ঠান্ডা হয়ে যা, হে আগুন ঠান্ডা হয়ে যা। কারণ ইব্রাহিম আমার কাছে আমার উপরে ভরসা করেছে, আগুন আর জ্বলবি না। আল্লাহর হুকুমে আগুন সাথে সাথে ফুলের বাগান হয়ে গেল। জিকির করছে ইব্রাহিম নবী, নমরুদের আগুনে
বৈশা জিকির কর মুমিন গাফেল থাইকো না। এই জিকির করছে ইব্রাহিম নবী আগুনে ধরে, মুসা নবী তুর পাহাড়ে বৈশা, ইউনুস নবী মাছের পেটে রইকা আল্লাহর উপরে ভরসা করছে। আমার আল্লাহ সবার জন্য হয়ে গেছে, এই জন্য আমার আল্লাহ ডাক দিয়া কয় গোলাম মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। কেউ যদি আল্লাহর জন্য হয়ে যায়, আমার আল্লাহ গোটা দুনিয়া তার গোলাম বানায়। কার জন্য হতে হবে? তোমার ঘরে অভাব, চাউলের অভাব, টাকার অভাব, সন্তান পড়ালেখা করাইতে বড় কষ্ট, টাকা পয়সা, তুমি ঋণগ্রস্ত, তুমি মানুষের কাছে চাও, মানুষ খুশি হয় না। মানুষের কাছে টাকা চাও, নেতার কাছে চাও, তোমার খবর নিবে না। দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষ বেজার হয়, আর আল্লাহর কাছে না চাইলে আমার আল্লাহ বেজার হয়। আমার আল্লাহ ডাক দিয়া কয় গোলাম, তোর যখন কোনো কিছুর অভাব হবে, গভীর রাতে যায় না মাস্টার মিশে তোর এই কপালটা আমি আল্লাহর কুদরতি পায়ে ঠেকা দে। তুই আমার কাছে যদি মায়া ভরে একবার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ তোর ডাকে 70 বার জবাব দিয়ে দেব। চাইতে হবে কার কাছে? আমার নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, কুরবানি, বেঁচে থাকা, মরে যাওয়া সব হবে কার জন্য? আল্লাহ শিখিয়ে দিয়েছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হায়াত, আমার মরণ সব কিছু হবে কার জন্য? এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার। সব হবে কার জন্য? এই দুনিয়ায় আছি তোমার দয়াতে, তোমায় ছাড়া শান্তি পাই না কিছুতে, নেই হৃদয়ে তুমি ছাড়া কেউ তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার। আমরা মুসলমান, আমাদের গর্দান থাকবে আল্লাহর কুদরতি পায়ের নিচে, কোন নেতার পিছে না, কোন মানুষের পিছে থাকতে পারে না। মানুষ ভয় করবে কাকে? মানুষ কেন মানুষকে ভয় পায়? মানুষ কেন নেতারে ভয় পায়? মানুষ কেন ক্ষমতাওয়ালা টাকাওয়ালারে ভয় পায়? আফসোস, আফসোস। সর্ব অবস্থায় ধৈর্য ধারণের এক বিশাল পরীক্ষায় আপনাদেরকে উত্তীর্ণ হতে হবে, কারণ আল্লাহ বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি মানুষকে অবশ্যই পরীক্ষা করব, ক্ষুধা দিয়া, ভয় দিয়া, সম্পদ কমাইয়া, জানের ক্ষতি অর্থাৎ সন্তান মারা যাবে, মা বাবা মারা যাবে, আমি দেখব তুই ধৈর্য ধারণ করো কিনা। যদি ধৈর্য ধারণ করো, নবীরে বলে অবশ্যই তাদেরকে আপনি সুসংবাদ দিয়ে দেন। আর তাফসীরে বলা হয় সুসংবাদ কি? সবচেয়ে ছোট্ট সুসংবাদ যেটা, তাও 10 দুনিয়ার সমান জান্নাত দিয়ে দিবেন। আর দুনিয়ায় কি দিবে? আল্লাহ কয় এমন নিয়ামত দিবে যে লা তুহসুহা, গণনা করেও শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। ভরসা করতে হবে কার উপরে? ধৈর্য ধারণ করতে হবে। অভাবে পড়লে কেন গ্রামীণ ব্যাংকে নাম লেখান? কেন আপনি সুদি কারবারে নাম লেখান? ব্র্যাক ব্যাংক থেকে কিস্তিতে টাকা নামান? আপনি অভাবে পড়লে চাইবেন কার কাছে? মুসলমান চাইবে কার কাছে? খবরদার। আজ আপনি তো 3 ওয়াক্ত খানা পাচ্ছেন, আপনি তো ফসল পাচ্ছেন, আপনাকে তো আল্লাহ দিচ্ছে। সাহাবায়ে কেরাম, নবীরা তো না খেয়ে খেয়ে দিন কাটাইতেন, তবু তো নামাজ ছাড়ে না। বাদ দিলাম নবীদের সাহাবাদের কথাটা এক পাশে রাখলাম, বর্তমান পৃথিবীর দিকে যদি তাকান, সোমালিয়া, বসনিয়া, চেচনিয়া, ফিলিপাইন, কাশ্মীর, আফগান, গাজা, এমন কোনো জায়গা নাই, রাষ্ট্র নাই যেখানে মুসলমানরা কষ্টে নেই। মায়ের সামনে নিজের মেয়েকে ধর্ষণ করছে, মায়ের সামনে।
বাবার সামনে মায়ের সামনে সন্তানকে জবাই করা হচ্ছে, ভাত খাইতে পারতেছে না, বারুদের গন্ধ আসে, বোম মেরে সব উড়িয়ে দেওয়া হচ্ছে। পৃথিবীর খবর আপনি রাখেন না। সোমালিয়ার জমিনে মাটির নিচে পৃথিবীর সবচেয়ে দামি খনিজ পদার্থ, সবচেয়ে, এরপরও সোমালিয়ার মানুষ মাটি খেয়ে খেয়ে দিন কাটাচ্ছে। আপনাকে আমাকে আল্লাহ কত শান্তিতে রাখছে আপনি চিন্তা করেন। এরপর আল্লাহকে আপনি মানেন না। আমার আল্লাহ কয়, বান্দা সূর্যটা বানাইলাম, সব বানাইলাম তোর জন্য। বাতাস আমি আল্লাহ প্রবাহিত করি, আমার কোনো দরকার ছিল বাতাসের? আল্লাহর কি বাতাস লাগে নাকি? তাও তোর জন্য। মেডিকেল সায়েন্স বলে কোন মানুষের ব্যথা যদি 40 ইউনিট হয়, ওই মানুষ দুনিয়ায় আর বাঁচতে পারে না। কিন্তু তুমি আমি যখন আসলাম, মায়ের ব্যথা ছিল 56 ইউনিটেরও বেশি। 40 ইউনিট ব্যথায় মানুষ মারা যায়, 56 ইউনিট ব্যথায় মা বেঁচে আছে কার দয়ায়? আমার আল্লাহ বলে, গোলাম দুনিয়ার জমিনে আসার পর আমি আল্লাহ তোরে কত দয়া করছি। ভাত খাবি, শুধু শুধু ভাত মজা লাগবে না। তোর ভাত খাওয়ানোর জন্য আমি আল্লাহ নদীতে তাকা দেখ কত ধরনের মাছ বানায় দিলাম। হাওরের দিকে তাকা দেখ, পুকুরের দিকে তাকা দেখ, এক প্রকারের মাছ না, দুই প্রকারের মাছ না, হাজার ধরনের মাছ আমি আল্লাহ হালাল বানাইলাম। একটা মাছের মাথা এক মজা, লেঞ্জা আলাদা মজা, পিঠের মাছ আলাদা মজা, পেটের মাছ আলাদা মজা, ডিমের মধ্যে আলাদা মজা। একটা মাছের মধ্যে এত ধরনের মজা কে দান করেছে? আমার আল্লাহ কয়, গোলাম মাছ বানাইলাম, গোশত বানাইলাম, খা। তোর জন্য শাক সবজি বানাইলাম, ফল ফলাদি। এরপরও যদি আমারে না মানো, এরপরও আমারে তুই সিজদা দিলি না। বান্দা জেনে রাখ, মিনহা খালাকনাকুম, আমি আল্লাহ যেমন তোরে মাটি দিয়া বানাইছি, ওয়া ফিহা নুঈদুকুম, আবার তোর মাটির মধ্যে নেব। সেদিন আমি আল্লাহ দেখব তোর ক্ষমতা কই, তোর টাকা কই, তোর বাহাদুরি কই। ক্ষমতা দম্বে রিকশার উপরে চড় লাগা দিছ, তোর ক্ষমতার দম্বে মিথ্যা মামলা দিয়ে মানুষকে আটকাইছো, তোর ক্ষমতার দম্ভ, তোর টাকার গরমে অন্যের নামের জমি তুই নিজের নামে কইরা নিছ, তুই মা বাবার সাথে দুর্ব্যবহার করছো। আজ কিয়ামতের ময়দানে আমি আল্লাহ দেখবো তোরে কে বাঁচায়। আল্লাহ তাআলা বর্তমান সিরিয়ার জমিনে একটা চেয়ার নিয়ে বসে যাবে। আমার আল্লাহ তাআলা সেদিন বলবে, দেখ আমার নাম তোরা দুনিয়ায় দেখছো কহার, দুনিয়ায় দেখছো রহমান, কিন্তু কহার নামের কোন কার্যক্রম আমি আল্লাহ দুনিয়ায় দেখাই না। আমি আল্লাহ শুধু আমি কত বড় রহমান, আমি আল্লাহ কত বড় দয়ার আল্লাহ দুনিয়ার জমিনে আমি আল্লাহ দেখাইছি, কিন্তু আমি যে কত বড় রাগী আজ আমি আল্লাহ দেখাবো। কে তোরে বাঁচায়, কে তোরে বাঁচায়? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, আইনাল জাব্বারুন, কই জমিনের প্রতাপশালীরা? আইনাল মুতাকাব্বিরুন, কই জমিনের অহংকারীরা? আইনা মুলুকিল আরদ, কই জমিনের নেতারা? লিমানিল মুলকুল ইয়াউম, বল আজকে রাজত্ব কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে রাজত্ব মহারাগে রাগান্বিত আল্লাহ। কে বাঁচাবে আপনাকে আমাকে সেদিন? আল্লাহ নবী একদিন ঘরের মধ্যে বসে আছেন, গুনগুন করে কান্না করতেছেন। আম্মা জান আয়েশা দেখে নবী আমার কান্দে। আম্মা জান আয়েশা নবীর কিনারায় গিয়ে ডাক দিয়া কয়, ও প্রিয় নবী আমার, আপনি কান্না করলে আমি আয়েশা সহ্য করতে পারি না। আমি আয়েশা কি এমন বড় অপরাধ করলাম যার কারণে আপনি কান্না করতেছেন? আল্লাহ নবী ডেকে বলে, আয়েশা আমি তোমার কারণে কান্না করি না, আমার বড় ভয় হয় কিয়ামতের ময়দানে আমার উম্মত গুলোর কি অবস্থা হবে। কারণ ওই কিয়ামতটা এত ভয়ঙ্কর, সন্তান মায়ের পিছনে দৌড়াইবে একটা নেকির জন্য, মা সন্তানের পরিচয় দিবে না। মা বাবা সন্তানের পিছনে দৌড়াইবে, সন্তান আমার একটা নেকি দাও। সন্তান মা বাবার সেদিন স্বীকার করবে না। একটুখানি নেকির উপরে রোজ হাসরের মাঠেতে
বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। তেমন কঠিন দিনেতে নামাজ দিবে সান্ত্বনা, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ও নবীর উম্মতের দল, আম্মা জান আয়েশা নবীরে প্রশ্ন করে, নবী সেদিন এত ভয়ঙ্কর হবে, আপনি আমি আয়েশারে চিনবেন নাকি? আল্লাহ নবী ডাক দিয়ে কয়, আয়েশা নবীরা পর্যন্ত সেদিন নাফসি নাফসি বলে চিল্লাইতে থাকবে, নবীরা পর্যন্ত কাঁদবে আর বলবে আমার জান আমার প্রাণ। আল্লাহর হুঙ্কারের সামনে ফেরেশতারা পর্যন্ত সেদিন দাঁড়াতে পারবে না। আল্লাহ নবী কয়, আয়েশা মানুষগুলো সব সেদিন উলঙ্গ উঠবে। আল্লাহ নবীর কথা শুনে আয়েশা বলে, মানুষগুলো উলঙ্গ উঠবে, মানুষের কি লজ্জা লাগবে না? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আয়েশা ওই কিয়ামত হবে এত ভয়ঙ্কর, কার পরনে কাপড় আছে কার পরনে কাপড় নাই মানুষের হুঁশ পর্যন্ত থাকবে না। ও মুসলমানের দল, আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা জিবরিল আমিনকে ডাকবেন, আল্লাহ যে হুঙ্কার দিবেন, এক হুঙ্কারে আম্মা জান আয়েশা বলেন মানুষগুলো 50,000 বছর সিজদারত অবস্থায় পড়ে থাকবে। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে ডাক দিয়ে বলবে, জিবরিল এদিকে আসো। জিবরিল আমিন যখন আল্লাহর কাছে আসবে, আল্লাহ ডাক দিয়ে বলবে, জিবরিল যাও আমার নবীরে নিয়ে আসো, আমি বিচারের কাজ শুরু করব। জিবরিল আমিন গোটা দুনিয়ায় দৌড়ায়, কোথাও নবীরে পায় না, মক্কা পায় না, মদিনা পায় না। আল্লাহর কাছে গিয়া ডাক দিয়া কয়, আল্লাহ তোমার ইসরাফিলের সিংহার ফুৎকার এত ভয়ঙ্কর, গোটা দুনিয়াটা মরুভূমি হয়ে গেছে, কিছুই নাই, মক্কাও নাই, মদিনা নাই, কোথায় নবীরে খুঁজে পাবো? আল্লাহ ডাক দিয়া বলে, জিবরিল সব ধ্বংস হয়ে গেছে, তবে আমার নবীর রওজা ধ্বংস হতে পারে না, তাড়াতাড়ি যাও, আমি আল্লাহ দেখানো পথে যাও, গিয়া দেখবা আমার হাবিবের রওজা থেকে একটা নূরের বাতি জ্বলতেছে। জিবরিল আমিন এবার আল্লাহ দেখানো পথে পথে যাবে, গিয়া দেখবে নবীর রওজা থেকে একটা নূরের বাতি আল্লাহর আরশ পর্যন্ত লেগে গেছে। জিবরিল আমিন তার ডানা দিয়া কবরের দুই পাশে আঘাত করবে, সাথে সাথে কবরটা ফাঁকা হয়ে যাবে। জিবরিল আমিন ডাক দিয়া বলবেন, উম্মিয়া হাবিবার রহমান, ও নবী দাঁড়ান, আল্লাহু ইয়াদউকা, আল্লাহ আপনারে ডাকছে। জিবরিল আমিন তাকা দেখবে নবী সিজদায় পড়ে কাঁদবে, ওয়া ইয়াকুল আইনা উম্মতি, আমার নবী কাঁদে আর ডাক দিয়া কয় আমার উম্মত কই, আমার উম্মত গুলো কই? জিবরিল আমিন নবীরে যখন উঠাবে, জিবরিল আমিন চোখের পানি ছেড়ে কাঁদবার বলবে, ভাই জিবরিল আমার উম্মত গুলো দেখছো নাকি, কোথায় সবাই হারায় গেছে? জিবরিল আমিন বলবে, নবী গো এমন ভয়ঙ্কর অবস্থা, আমরা ফেরেশতারা পর্যন্ত আল্লাহর সামনে যেতে পেরে ভয় পাচ্ছি, তাড়াতাড়ি আপনি চলেন। আল্লাহর নবীর জন্য আল্লাহ একটা মাকামে মাহমুদ প্যান্ডেল বানায় রাখবেন, সেখানে একটা চেয়ার রাখবেন, আল্লাহ বসার জন্য সেখানে নবীরে যেতে বলবেন। জিবরিল আমিন নিয়ে বলবে, ও নবী ওই চেয়ারটা আল্লাহ আপনার জন্য বানাইছে, তাড়াতাড়ি বসে পড়েন। নবী আমার বসে না, আবার ডাক দিয়া কয় নবী বসে পড়েন, নবী বসে না। আল্লাহ তাআলা বাহির থেকে ডাক দিয়া বলেন, লিমা লা তাজলিস ইয়া রাসূলুল্লাহ, ও নবী আমার আপনি কেন বসেন না, আমার একটু জবাব দেন। আল্লাহ নবী এবার চেয়ারটায় হাত লাগাইয়া বলবে, আল্লাহ আমি চেয়ারের মালিকানা বুঝে নিল, কিন্তু আমি কেমনে বসবো? আমি যদি বসি আমার উম্মতের জন্য কে দৌড়াবে আর কে কান্না করবে? আমার উম্মত গুলো কোথায় যেন হারায় গেছে। কথাটা বললেন নবী সিজদায় পড়ে কাঁদবে আর ডাক দিয়া বলবে, এত মায়া করে বান্দা বানাইছ,
আদর করে বান্দা বানাইছো। তুমি তো বলেছো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কাউকে জন্ম দাও নাই, কারো থেকে জন্ম নেও নাই। আল্লাহ তুমি কেমনে বান্দাগুলো জাহান্নামে ফেলে দিবে? ওদিকে জাহান্নাম ঘুরিয়ে ঘুরিয়ে আওয়াজ দিয়ে সামনে আগায়, জাহান্নাম বারবার ডাক দেয় হাল মিন মাজিদ। আল্লাহ গো খানা দাও, কিছু আছে নাকি খাবারের মতো? আমি জাহান্নামের পেটে বড় ক্ষুধা। জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে। জিবরিল আমিন মাটিতে পড়ে মাটি থাপড়াবে আর বলবে রব্বি সাল্লি। আল্লাহ গো আমি জিবরিলকে তাড়াতাড়ি বাঁচাও, জাহান্নাম মনে হয় আমাকে ছাড়বে না। ওরে নবীর উম্মতরে দাও। তখন আপনারা আমার নবী সিজদায় পড়ে উম্মত উম্মতি বলে কাঁদবে। জাহান্নামের গলায় 70,000 শিকল লাগানো হবে, 70,000 ফেরেশতারা। একাকান্তার গোড়ায় আর 70,000 ফেরেশতা থাকবে। জাহান্নামকে যত পিছনে টানে যায় না, জাহান্নাম পিছনে যায় না। এবার আমার আল্লাহ নবী সিজদায় পড়ে কাঁদবে আর ডাক দিয়া বলবে তার আল্লাহ, ওই জাহান্নাম যদি আমার একটা উম্মত খায়, আমি নবী জান্নাতে ঢুকবো না। আল্লাহ বলবেন ইরফা রাসাক ইয়া হাবিবার রহমান, নবী আমার মাথা উঠান। আল্লাহ নবী যখন মাথা উঠাবেন, আল্লাহ তাকা দেখবেন নবীর দাড়ি বেয়ে টপ টপ করে পানি জমিনে পড়তেছে। আল্লাহ তাআলা নবী চেহারার থেকে তাকাইয়া রাগগুলো পানি হয়ে যাবে। আমার আল্লাহ তখন ডাক দিয়ে বলবে, ও নবী আমার জেনে নেন, জেনে নেন, আজকে আপনি যাকে সুপারিশ করবেন আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেব। শাফাতে কোবরার হুকুম পাবেন। আল্লাহ নবী এবার সুপারিশ করবেন। আব্দুল ইবনে আব্বাস বলে কার সুপারিশ করবে? সূরা আসরে যে 4টা গুণ আল্লাহ উল্লেখ করেছেন, এই 4 গুণ যাদের মধ্যে থাকবে নবী আমার সেদিন সুপারিশ করবে। ও নবীর উম্মতরা দল, কার মায়ায় পড়ছো? কোন দুনিয়ার মায়ায় পড়ে আল্লাহরে ভুলে গেছো? কোন দুনিয়ার মায়ায় পড়ে আমার নবীরে ভুলে চলো? আমার নবীরে তো বেঈমানরা কম কাঁদান কাঁদায় না। নবীর গলায় গামছা লাগাইয়া মক্কার অলিতে গলিতে কম টানা টানেন না। আমার নবীর মাথায় উটের পচা নারী বুড়ি চাপা দিছে আবু জাহেল। এত কষ্ট করছে তায়েফের ময়দানে গিয়ে নবী আমার এত মার খেলেন। আল্লাহর নবী এরপরেও কখনো উম্মতের ভুলেন নাই। আল্লাহর নবীর চেহারায় পাথর পড়ে, ঠোঁট ফেটে, কপাল ফেটে রক্ত পড়তেছে। রক্তগুলো গিয়ে জুতায় আটকে যাওয়ার পর এক ফোঁটা রক্ত যখন জমিনে পড়ছে, জমির আল্লাহর কাছে ডাক দিয়া কয়, আল্লাহ তোমার হাবিবের রক্ত সহ্য করা যায় না। ও আল্লাহ তাড়াতাড়ি আমার রক্তটা তুমি সরায় নাও, হাবিবের রক্ত। এদিক দিয়ে জিবরিল আমিন চলে আসছেন। ও নবী আপনি যদি একবার বলেন গোটা আরবটাকে, গোটা তায়েফটাকে, তায়েফের পাহাড় দিয়ে ধ্বংস করে দিবে। কেমন মায়ার নবী আমার জানো? আল্লাহ নবী তখন দোয়া করেছেন, আল্লাহুম্মা হাদি কওমি লিআন্নাহুম লা ইয়ালামুন। আয় আল্লাহ আমার উম্মতকে maaf করে দাও, হেদায়েত দাও, ওরা বুঝে না, ওরা বড় বুঝ। কেমন নবী আমার! নবীর চেহারার দিকে যদি কোনো দুশমন তাকাইতো, দুশমনরা মনে করত এই লোকটা কত না জানি ভালো, এই লোকটা আমাদের দুশমন হতে পারে না। চেহারার মধ্যে সব সময় ছিল উৎফুল্লতা। সুবহানাল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যখন এক জায়গায় বসা, হঠাৎ করে পূর্ণিমার আলো নবীর চেহারার উপরে পড়ছে। নবীর চেহারাটা যেমন পূর্ণিমার আলোতে চমকাইতেছিল, আমি একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার নবীর চেহারার দিকে তাকাই। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ও জাবের তুমি কেন নবীর দিকে তাকাও, চাঁদের দিকে তাকাও? হযরত জাবের বলেন, আমি দুইটা চাঁদ দেখতেছি, জমিনের চাঁদ আর আসমানের চাঁদ। ও জাবের, দুইটা চাঁদের মধ্যে তুমি কি দেখলা? হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, ফি কমারিস সামাই নুক্তা, আসমানের চাঁদের গায়ে দাগ দেখা যায়, আর আমার নবীর গায়ে কোনো দাগ দেখা যায় না।
সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন আখির মাদবুদ ফখরুল আউয়ালিন শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদ শুধু আমার জমিন। ও যুবক আল্লাহর বান্দা, নবীরে ভালোবাসি মুখে দাবি করলে হয় না, সুন্নাত মেনে দেখাতে হয়, অন্তরে ভালোবাসা দিয়ে দেখাতে হয়, ঠিক কিনা জোরে বলেন? এজন্য আল্লাহ নবী বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি মুমিন হতে পারবে না তোমার মা বাবা এবং সব মানুষের মধ্যে আমি নবীরে যতক্ষণ বেশি ভালো না বাসবো। তাইলে মা বাবার গালি দিলে আপনার মেজাজ গরম হয়ে যায়, আপনি ধৈর্য ধরতে পারেন না। আপনার সামনে নবীকে নিয়ে কটূক্তি করলে আপনার গায়ে লাগে না, মনে করবেন এখনো নবীর উম্মত হতে পারেন না। আমাদের যে যেই দল করি সবার দলের নবী আলাদা আলাদা না, এক এক দলের এক একজন নবী। আল্লাহ কয়জন? আমাদের ধর্ম কয়টা? নবী কয়জন? আমাদের সব যদি এক হয়, একজনে নবীর বিরুদ্ধে কথা বলছে, আপনার দলের এই জন্য আপনি তাকে কিছু বলবেন না, ঠিক না? হ্যাঁ, কথা বলবেন না। আপনার দলের লোকের জন্য তারা ছাড় দিয়ে দিবেন না। শোনেন, প্রত্যেকটা জিনিসের একটা মাপকাঠি আছে। নামাজের জন্য কাউকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আপনি শুধু তাকে দাওয়াত দিতে পারবেন, আর জোর করতে পারবেন না। কিন্তু যারা নবীর দুশমন, আল্লাহর দুশমন, এদের ব্যাপারে আপনার ঈমানি দায়িত্ব কি? নবী শুধু মিষ্টি খাওয়ার সুন্নাতটাই আপনি পালন করলেন, নবী যে ওদের ময়দানে দাঁত ভাঙছে এই সুন্নাতটা আপনি দেখেন না। নবী যে 27টা গাজওয়ায় যুদ্ধে নিজে অস্ত্র হাতে নিয়েছে, নবী যে যুদ্ধ করেছেন, রক্ত ঝরিয়েছেন, এগুলো আপনি দেখেন না। আপনি শুধু মিষ্টি খাওয়ার সুন্নাতটা পালন করেন। পোষায় পোষায় ইসলাম যেমন দাওয়াতের সিস্টেম আছে, আবার নবীর বিরুদ্ধে কথা বললে, আল্লাহর বিরুদ্ধে কথা বললে প্রতিবাদ করারও দরকার আছে। এটা যদি আপনি না করেন, মনে করবেন আপনার ঈমানে দুর্বলতা আছে। তবে আলহামদুলিল্লাহ, আমি গর্বের সাথে বলতে পারি, বাংলাদেশে যে যেই দল করি, যে যেই মতের হই না কেন, আল্লাহর বেলায়, নবীর বেলায় আমরা কাউকে ছাড় দিব না, ঠিক কিনা যারা বলে? ঠিক কিনা? আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই বাংলাদেশে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে। হিন্দুরা তাদের কি বলে মন্দিরে পূজা করবে, মুসলমান বাধা দিবে না, বরং নিরাপত্তা দিবে। খ্রিস্টানরা গির্জায় ইবাদত করবে, বাধা দিবে না, বরং নিরাপত্তা দিবে। মুসলমান বাধা দিতে পারবে না, দিবে না, কারণ বিধর্মীদেরকে মুসলমান সম্মান করে। আমাদের এই দেশে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, বিধর্মী থাকবে, তবে নবীর দুশমন কোন নাস্তিক থাকতে পারবে না। নাস্তিকদের ব্যাপারে আমাদের কোনো আপোষ নাই, ঠিক না? এটা মানতে হবে। আপনি যত বড় ইমানদার দাবি করেন, এটা একটা পাঠ। 3.5 হাত বডিতে যেমন নবীর সুন্নাত লাগবে, তেমনি ভাবে ময়দানে, রাজ পথে রক্ত যদি দিতে হয় নবীর জন্য, দলের জন্য না, নেতার জন্য না, কার জন্য? নবীর জন্য, আল্লাহর জন্য। রক্ত দিতে হলে রক্তও দিতে হবে, ঠিক কিনা জোরে বলে? নাস্তিকদের ব্যাপারে মুসলমান আপোষ হতে পারে না। নাস্তিকতা নিপাজার, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাজার, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। দিন ইসলাম, দিন ইসলাম। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই। নাস্তিকদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে সোনার বাংলা ছাড়তে হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর।
তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলা ঠাই হবে না যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, দিন ইসলাম দিন ইসলাম, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। কি বুঝাতে চাইলাম? নবীরে ভালোবাসবেন, 3.5 হাত বডিতে যেমন সুন্নাত লাগবে, নবীর ব্যাপারে, আল্লাহর ব্যাপারে, কোরআনের আয়াতের ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে। কোরআনের বিরুদ্ধাচরণ যদি কেউ করে, ইসলামের বিরুদ্ধাচরণ কেউ যদি করে, আল্লাহ তাওহীদ নিয়ে যদি কেউ কথা বলে, শিক্ষা ব্যবস্থাপনায় যদি দারউইনের বানরের মতো বা থিওরি ঢুকানো হয়, সাধারণ জনগণ, বাংলার আপামর জনতা, 92% মুসলমানের রাষ্ট্রে বানরের শিক্ষা, মানুষ নাকি বানর ছিল, এমন শিক্ষা সিলেবাসে বাংলার মুসলমান মেনে নেবে না, মেনে নেবে না ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আমরা কখনো ময়দানে চাউলের জন্য আন্দোলন করতে নামছি না, পেঁয়াজের দাম বাড়ছিল ময়দানে নামছি, রাজপথে নামছি, যে পেঁয়াজের দাম বাড়লো কেন, তৈলের দাম বাড়লো কেন, নামছি নাকি? আমাদেরকে বাসস্থান দিবেন না, গাছের তলায় পড়ালেখা করাবো, আমাদেরকে বিদ্যুৎ দিবেন না, হারিকেন ল্যাম্প জ্বালায় পড়ালেখা করবো, আমাদেরকে খাবার দিবেন না, না খেয়ে থাকবো, তবুও কথা বলবো না, তবে আল্লাহর ব্যাপারে, নবীর ব্যাপারে, কোরআনের ব্যাপারে, ইসলাম শিক্ষার ব্যাপারে কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না ইনশাআল্লাহ। এতটুকু মাথায় রাখবেন, আপনারও দায়িত্ব। শিক্ষা নীতি নিয়ে কথা বলা আপনারও দায়িত্ব। আজকে 6ষ্ঠ 7ম শ্রেণীতে মানুষ নাকি বানর ছিল, ডারউইনের থিওরি ঢুকানো হয়েছে, ডারউইনের এই মতবাদ ঢুকানো হয়েছে। আল্লাহ বলে আমি মানুষ বানাইছি, বড় মায়া কইরা আমি বানাইছি মানুষ, মিন সুলালাতিন মিন তিন, খলাক কি জানি কাল ফাখর, মিন সলসালিন কাল ফাখর, এঁটেল মাটি দিয়া, নরম মাটি দিয়া, শক্ত মাটি দিয়া আমি আল্লাহ মানুষ বানাইছি, এরপরে মায়ের গর্ভে দিছি, মিনহা খালাকনাকুম মিনহা মিনাত তিন, আমি মাটি দিয়া বানাইলাম, মায়ের গর্ভে দিলাম, দুনিয়ায় পাঠাইলাম। আর বানরের বংশধর রাখে মানুষ নাকি বানর, মানুষ বানর ছিল? যারা কয় মানুষ বানর ছিল, ওরা বানরের বাচ্চা, আমরা ঠিকই মানুষের বাচ্চা, আমরা আদমের সন্তান, ওরা বানরের সন্তান। মাথায় রাখতে হবে, খবরদার, প্রত্যেকটা বিষয় আপনার সজাগ রাখতে হবে। সব দায়িত্ব হুজুরদের উপরে ছাইরা দিয়েন না, সব দায়িত্ব মাদ্রাসাওয়ালাদের উপরে ছাইরা দিয়েন না। কবর আপনার কবরে যেতে হবে, কোন হুজুর কবরে আপনার কবরে যাবে না, কোন আলেম আপনার কবরে যাবে না, কোন শাইখুল হাদিস আপনার কবরে যাবে না। মাদ্রাসাওয়ালাদের যেমন দায়িত্ব, আপনাদেরও তেমন দায়িত্ব। আপনার কোরআন সন্তানকে কোরআন পড়ানো আপনার দায়িত্ব। শুধু মাদ্রাসায় যারা সন্তান দেয়, কোরআন পড়ায়, আপনি মনে করছেন এতেই চলবে না, আপনার নিজের সন্তানকেও কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে, আল্লাহর নবীজির উত্তম চরিত্রে চরিত্রবান করতে হবে, আদর্শবান করতে হবে। কারণ কোরআন এমন এক গ্রন্থ, অ্যাস্ট্রোলজি বিদ্যা, কসমোলজি বিদ্যা, বায়োলজি, জিওলজি, ফিজিক্সের জ্ঞান, পদার্থ বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান, বিগ ব্যাং থিওরি, পৃথিবী সৃষ্টি তত্ত্ব, এমন কোন জ্ঞান নাই। রাষ্ট্রবিজ্ঞান বলেন, সমাজ বিজ্ঞান বলেন, প্রত্যেকটা জ্ঞান আল্লাহ কোরআনের ভিতরে দিয়ে দিয়েছে, ইসলামে সব দিয়ে দেওয়া হয়েছে। সুতরাং আমরা মুসলমান হয়ে যদি সন্তানকে কোরআন পড়াতে না পারি, ইসলামের পথে না আনতে পারি, আমাদের যে অভাগার কেউ হবে না, কেউ হবে না। বিধর্মীরা কোরআন পড়ে পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, আর আপনি আমি মুসলমানের সন্তান মানতেছি। ঋগ্বেদ, গীতা, বাইবেল, রামায়ণ রিসার্চ করে মুসলমান বিধর্মী হয়ে যায়? খুব কম, ইতিহাস পাবেন না। আর কোরআন রিসার্চ করে কোটি কোটি বেঈমান মুসলমান হয়ে গেছে, এখনো হচ্ছে। 1500 বছর পর্যন্ত কোরআন একটা ভুল কেউ বের করতে পারেনি। মেডিকেল সায়েন্সেও কোরআন আগানো, কি নাই কোরআনের ভিতরে? আল্লাহ কোরআনের পরিপূর্ণ জ্ঞান আমাদের দান করেন, আল্লাহর নবীর পরিপূর্ণ মহব্বত আল্লাহ দান করেন, আমাদেরকে আল্লাহ সূরা আসরের 4টা গুণের উপরে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।